নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে 6:45। আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। রাতে ঘুমিয়েছি দেরি করে, কিন্তু উঠে গেছি তাড়াতাড়ি, কারণ আজকে 8:30টার সময় মিস্ত্রি আসবে আমার ঘরে একটু কাজ করানোর জন্য। ওই যে জল পড়ছিল স্লাইডার দিয়ে, তো স্লাইডারের ওপরগুলো খুলে খুলে গেছে, তো ওইগুলোই আজকে ঠিক করার জন্য মিস্ত্রি রেখেছি। তো মিস্ত্রি আসবে, কারণ বৃষ্টি পড়লে জল ঢুকছে ওইগুলো থেকে। তো চলো তাড়াতাড়ি করে কাজ করে নিই, কারণ মিস্ত্রি বলেছে 8:30টার সময় চলে আসবে মিস্ত্রি। তো আমাকে তার আগেই সব কিছু ঘরের কাজ বাজগুলো রেডি করে রেখে দিতে হবে। তো চলো বাকিকে খেতে দিয়ে কাজ শুরু করে নিই। তো আমি তাড়াতাড়ি করে এই যে পাখিকে খেতে দিয়ে নিলাম। পাখিকে খেতে নিয়ে ওইখানটা যেহেতু কাজ হবে, তো ওইখানটা এই চেয়ার টেয়ারগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে পর্দাগুলো খুলে নিলাম, পর্দাগুলো খুলে আমি এই যে জলগুলো সব তাড়াতাড়ি করে ভরে নিচ্ছি। জল টল ভরে এই যে ঘরের পর্দাগুলো আমি খুলতে চলে এসেছি। এই যে খুলে টুলে নিয়ে আমি বিছানটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে চাদরটা আমি তুলে দিলাম, অল্প করে তুলে দিলাম। তুলে দিয়ে এই যে মেশিনের ওপরটা আমি সব পরিষ্কার করে এই যে পর্দা দিয়ে চাপা দিলাম, কারণ ধুলো পড়বে তাই। আর মেশিনটা আমি যেহেতু ভারী, আমি এরকম অবস্থা বলে আমি টানবো না, তাই যিনি কাজে আসবে তাকে দিয়ে টানাবো। তো সেই জন্য আমি মেশিনটা এভাবে রেখে দিলাম। তো রেখে টেকে দিয়ে এই যে আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে স্নান করে নিলাম। স্নান টান করে নিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে এই যে পুজো দিতে বসে গেলাম। তো এই পাশের গ্রামের বৌদি এসেছিলো, এই তালটা চেঁচে দেবে, আজকে তালের বড়া করব। আর একটু থোরটা কেটে দিয়ে গেল। আমার এমনিই সময় নেই, এত কাজের চাপ, আর তারপরে এত বসে বসে কাজ করতে গেলে একটু কষ্ট হয় বলে, তাই জন্য ওই পাশের গ্রামের বৌদিকে ডেকেছিলাম। তো বৌদি ওখানে তালটা চাচ্ছে, আমি এদিকে টিফিনটা তাড়াতাড়ি করে নিলাম। কালকে সোয়াবিনের তরকারি ছিল, তো ওই সোয়াবিনের তরকারি দিয়েই পরোটাটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে এই যে বৌদি কাটছে, আর আমি এখানে এই যে মাল কাটতে চলে এসেছি। তো আমি এই মালগুলো কেটে রাখছি, কারণ ঘরের তো মেশিন তোলা, তো মেশিনে তো এখন কাজ করতে পারবো না। তো ভাবলাম তাহলে মালগুলোই সব কেটে নিই। তো এই যে তাড়াতাড়ি করে মালগুলো সব কেটে টেটে নিলাম। তো এই মিস্ত্রি চলে এসছে। মিস্ত্রি এসে এই যে মিস্ত্রির মতন কাজ শুরু করে দিয়েছে। এই যে এই বর্ষাকালে এই মানে স্লাইডের নিচগুলো ফাঁকা হয়ে গেছে, তো এত জল আসতো, আপনারা হয়তো ভিডিও দেখেছেন যা জল আসছে। তো এই যে মিস্ত্রি চলে গেছে, তো আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আর যেগুলো পর্দাগুলো যেগুলো খুলেছিলাম সেগুলো ভাবলাম একবারে কেচেই লাগাবো। তো এই যে পর্দাগুলো সব কাচতে দিয়ে দিলাম। কাচতে দিয়েই যে আমাকে আবার ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে হলো, নাহলে তো ঘর তো পুরো নোংরা হয়ে গেছে। তো এই যে তাড়াতাড়ি করে আবার মেশিনের জায়গাটা গুছিয়ে নিলাম কাজে বসবো বলে। এই যে বাইরে যা যা জিনিসপত্র রেখেছিলাম আবার সব টেনে টেনে সব ঘরে নিয়ে এলাম। নিয়ে এসে এই যে পর্দাগুলো যেহেতু কেচে দিয়েছি, তো মেলতে হবে। তাই আগের দিনে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো ওইগুলো তাড়াতাড়ি করে ভাঁজ করে রেখে আমি কাচতে দিয়ে আর এদিকে কাজ করতে চলে এসেছি। তো এইদিকে একটা ব্লাউজ এই যে আমি করতে বসে গেছি। ব্লাউজটা অর্ধেক করলাম, দেখলাম কী জোর বৃষ্টি চলে এসছে। আর ওইদিকে জামা কাপড় এই পর্দাগুলোও কাচা হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি করে পর্দাগুলো আমি সব মেলে টেলে দিলাম। আর যে কটা জামা ছিল সেইগুলোও সব মেলে দিলাম। মেলে টেলে দিয়ে আমি শুধু ভাত করেছি আজকে, আর কিচ্ছু করিনি। কালকে সোয়াবিন আলু আর ওই ডিমের তরকারি ছিল, তো ওইটা দিয়ে আমি খেয়ে নিয়েছি। আর এই যে তালের বড়া করবো বলে ব্যাটারটা গুলে রাখলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।